কোন তারেক রহমানকে নিয়ে আপনারা কুরুচিপূর্ণ মন্তব্য করেন? যে তারেক রহমান নিজের জীবনের তোয়াক্কা না করে নেতৃত্ব দিয়ে বিএনপির ছাত্র দলের যুব দলের পোলাপান্ডে দিয়ে নেতৃত্ব দিয়ে জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করেছে। ছাত্ররা কয়জন ছিল, সমন্বয়করা কয়জন ছিল? হাতে গোনা 20 থেকে 30 জন ছিল, আর সব তো ছিল ছাত্র দল যুব দলের পোলাপান্না নেতৃবৃন্দরা। তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মিছিল এবং আন্দোলনের জবাবে ভোলার চর ফ্যাশনে এক বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছে বিএনপি। ছি ভাই ছি। এই যে যারা ঢাবি বা পলিটেকনিক, আপনারা যারা এই যে মিছিলটা বের করছেন, টিনের চালে কাউয়া তারেক রহমান সাউয়া, ছি ভাই, এটা কি বললেন আপনারা? কাকে কি বললেন? তারেক রহমানের মতো একটা মহান ব্যক্তি, যার নাম নিতে হলে, বা খালেদা জিয়ার ছেলে, এই দুজনের নাম নিতে হলে সবার ওযু করা উচিত, ওযু করে এদের নাম নেওয়া উচিত। এরকম একজন মহান ব্যক্তিকে নিয়ে আপনারা কি মিছিল বের করলেন? এটা কাজটা একদমই ঠিক করেন নাই। আপনারা মাত্র সংখ্যায় মাত্র 70 থেকে 80 জন ছিলেন, আর ভোলার চর ফ্যাশনে দেখছেন কাউকে কলও দেয় নাই, শুধু ফেসবুকে স্ট্যাটাস দিছে, তাইতে তাদের লক্ষ লক্ষ মানুষ চর ফ্যাশনে জমা হয়ে গেছে। দেখছেন? ভয় পান আপনারা? ঢাবির শিক্ষার্থী, পলিটেকনিকের শিক্ষার্থী, তারপরে বুয়েট সহ অন্যান্য জায়গার সমস্ত শিক্ষার্থী আপনারা যারা আছেন সবাই ভয় পান, ভয় পান ভাই। আর বাসা থেকে কেউ বের হবেন না। ফেসবুকে এসে হুমকি তো দেখছেনই যে কি করবে আপনারা যদি বাসা থেকে বের হন। খুঁজে বের করে করে কিন্তু আপনাদেরকে মাটির সাথে মিশাই দিবে। এরপর কথা হচ্ছে, আপনারা কোন তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মিছিল করলেন? যেই তারেক রহমান নিজের জীবন বাজি রেখে গত 17 বছর ধরে লন্ডনে গিয়ে বসে আছেন। যেই তারেক রহমান নিজের জীবনের তোয়াক্কা না করে বাংলাদেশে পা রাখছেন না, লন্ডনে বসে দলকে নেতৃত্ব দিচ্ছেন। আপনারা সেই তারেক রহমানকে নিয়ে এত বাজে কথা কিভাবে বললেন? আবার কোন তারেক রহমানকে আপনারা সাহু বললেন? যে তারেক রহমান এই যে জুলাই মুভমেন্ট, ছাত্রদের অভ্যুত্থান, 2024-এর জুলাই মুভমেন্টে যে তারেক রহমান নিজের জীবন বাজি রেখে, নিজের পরিবারের জীবন বাজি রেখে, পরিবারের মায়া না করে লন্ডনে বসে অনলাইনে সারা পৃথিবীর, সারা বাংলাদেশের সকল বিএনপিকে দিয়ে শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করেছে। তারেক রহমান নিজ দায়িত্বে, নিজ নেতৃত্বে 17 বছর ধরে লন্ডন থেকে একটা মাস্টার প্ল্যান করে নিজ দায়িত্বে এই বাংলাদেশ থেকে শেখ হাসিনারে ভাগাইছে। সেই তারেক রহমানকে নিয়ে আপনারা যে সাহু বলতেছেন, এইসব বলতেছেন, আপনাদের কি বিবেক নাই ভাই? ছাত্ররা যারা আছে, আপনাদের কি বিবেক নাই? এরপরে কথা হচ্ছে, আপনারা অনেকে দেখতেছি বিএনপিকে আওয়ামী লীগের সাথে তুলনা করতেছেন, আওয়ামী লীগের সাথে বিএনপিকে তুলনা করতেছেন, যে বিএনপি আওয়ামী লীগের মতোই, আওয়ামী লীগ যা যা করে গেছে বিএনপি তাইও করে গেছে। কেন রে ভাই? আওয়ামী লীগ থেকে 10 গুণ বড় দল হচ্ছে বিএনপি। আওয়ামী লীগের সাথে কেন তুলনা করছেন? আওয়ামী লীগ যা করছে তার থেকে 10 গুণ বেশি উন্নতি করবে বিএনপি দেশে। আওয়ামী লীগ কি উন্নতি করছে? আওয়ামী লীগের থেকে 10 গুণ বেশি উন্নয়ন বিএনপি করবে। 17 বছরে আওয়ামী লীগ দেশের প্রত্যেকটা সেকশনে যে উন্নতি, যেসব জায়গায় উন্নতি করছে তার থেকে 10 গুণ বেশি উন্নতি বিএনপি করবে। এটা মাথায় রাখেন। আমি একটা জিনিস বুঝি না, দেশের নির্বাচনটা দেওয়ার কি দরকার? যে দেশে বিএনপির মতো মহান একটা রাজনৈতিক দল আছে, যে রাজনৈতিক দলের দেবতা বলা উচিত তাকে, যে রাজনৈতিক দলের লিডার কিংবা দেবতা হচ্ছে তারেক রহমানের মতো একজন মহান ব্যক্তি, সে দেশে নির্বাচন দেওয়ার কি দরকার? সরাসরি তারেক রহমানকে এনে ক্ষমতায় বসায় দেওয়া উচিত আমার ভাষ্য মতে। সরাসরি তারেক রহমানকে ক্ষমতায় বসানো উচিত, নাহলে এই দেশ মুক্তি পাবে না কোনোদিনও। তারেক রহমানের মতো একটা ব্যক্তিকে নিয়ে যে আপনারা এই যে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন বা এই যে মিছিল করতেছেন, এর ফল আপনারা একদিন ভোগ করতে হবে আপনাদের। এর ফল আপনারা বুঝবেন। পুরো দেশবাসীকে আমার সতর্ক বার্তা, আপনারা অজু ছাড়া কেউ খালেদা জিয়া, তারেক রহমান এনাদের নাম নিয়েন না। আর তারপরের কথা হচ্ছে, তারেক রহমান নিজের জীবন বাজি রেখে লন্ডনে বসে অনলাইনে বিবৃতি দিয়ে, নেতৃত্ব দিয়ে এই দেশকে আবার স্বাধীন করছে। তাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েন না। আর দেশ জুড়ে বিএনপির যে সমস্ত নেতা কর্মীরা আছে তারা হচ্ছে মহান। তারা দেশের বিভিন্ন আনাচে কানাচে যা বলে
তাই শোনেন, ঠিক আছে, তাই শুনে চলা উচিত, কারণ তাদের নেতৃত্ব ছাড়া আসলে বাংলাদেশকে নিয়ে কল্পনাও করা যায় না, বাংলাদেশের উন্নয়ন। সো পুরো দেশবাসীকে আমার হচ্ছে একটাই, দেশবাসীর কাছে আমার অনুরোধ, আপনারা বিএনপির ছোট ছোট ছাত্র দলের যে সমস্ত নেতা কর্মী আছে তাদের সে কমান্ড মতো চলেন, তাদের নেতৃত্ব অনুযায়ী চলেন। আর এই মুহূর্তে পুরো বাংলাদেশের সব জনগণের উচিত তারেক রহমানের হাতে দেশকে তুলে দেওয়া, কারণ এরকম একজন মহান ব্যক্তি, ঠিক আছে, মহান ব্যক্তি, উজু করে যার নাম নেওয়া লাগে, তাদের ছাড়া তো এই দেশ আসলে সামনের দিকে এগোনো সম্ভব না। আর দেশের বিভিন্ন জায়গায় যেখানে চাঁদা চাচ্ছে সবাই চাঁদা দিয়ে দেন, কারণ কয় টাকা চাঁদা ভাই, কয় টাকা চাঁদা নিচ্ছে? আপনার জীবনের থেকে কি চাঁদার দাম বেশি? কয় টাকা? 200, 500, 1000, 2000 টাকা দিয়ে দেন, জমি বিক্রি করে দিয়ে দেন, সামর্থ্য না থাকলে যা আছে তাই বিক্রি করে দিয়ে দেন। কয় টাকা চাঁদা? এই কয় টাকা চাঁদার জন্য আপনি জীবন দিবেন কি জন্য? এটা কোনো কথা?